আক্তার যারা যে গেট দিয়ে বের হলেন সেই গেটে আওয়ামী লীগের নেতাকর্মী ওখানে ওরা থাকলো, আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করে জানলেন যে এই গেট দিয়ে তারা বের হবে? তাদেরকে ওইখানে আপনি তো জেএফকে তে গেছেন, খুব বড় এয়ারপোর্ট না জেএফকে, আমেরিকার অন্যান্য এয়ারপোর্ট, কিন্তু একটা টার্মিনাল থেকে একটা টার্মিনালের দূরত্ব কিন্তু বেশ, এটা সময় তো লাগবে। ওরা ওই যে কোথা থেকে কোন প্লেন কোথায় নেমে কোন দিক দিয়ে ডিপার্চারটা হবে, অ্যারাইভালটা কোথায় হবে, সেটা কিন্তু জানা যায় না। এটা তো জেনুইনলি এটাই হওয়ার কথা, যদি আপনার প্রোটোকল স্পেশাল প্রোটোকল না পায়, যে টার্মিনাল দিয়ে ওনারা বের হয়েছেন সেই টার্মিনাল দিয়েই বের হওয়ার কথা। তো আমার প্রশ্ন হচ্ছে, এবং জামাতের নেতাকর্মীরাও ওই টার্মিনালেই তারা ছিলেন, তারা কি করে জানলেন যে আসলে ওনারা স্পেশাল প্রোটোকল পাচ্ছেন না এবং এই গেট দিয়ে বের হবেন? ওরা আসলে কি চান্সের মধ্যে ছিল যে যদি মানে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, এরকম কোনো হয় সেই জন্য। তা আমরা তো আমাদের মতো ফুললি প্রিপেয়ার ছিলাম, আমাদের মোটরকেটের সাথে ফুল কন্টিনজেন্ট অফ এসএসএফ অফিসার ছিল। এই কিন্তু আর কথা হলো কি, আপনি যদি এই ধরনের ছেঁচড়ামি করেন, ওনাদের তো আওয়ামী লীগের কাজটা কি, একটু মানে একজন একটা এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে একটু আনন্দ পাওয়া, ক্ষণিকের আনন্দ পাওয়া, এটা দিয়ে কি মানে এটা দিয়ে আপনি কি আনন্দ পাচ্ছেন আপনি? আচ্ছা, আমরা ক্ষণিকের আনন্দ এবং ষড়যন্ত্র এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, কিন্তু বুঝতে চাচ্ছি যে শস্যের ভিতরে আসলে ভূত আছে কিনা, এই ইনফরমেশনটা যারা আসলে কাজ করছে বাংলাদেশ দূতাবাসে, যারা কাজ করছে নিউ ইয়র্ক দূতাবাসে, তারা আসলে যথেষ্ট সচেতন ছিলেন কিনা, তারা ভেতরে ইনফরমেশনটা এটা বাইরে জানানো হয়েছে কিনা, এবং তারা যদি ওখানে রিসিভ করার জন্য কেউ ওখানে থেকে থাকেন, সেখানে কিন্তু যারা রিসিভ করতে যাচ্ছেন তাদের অন্তত জানার কথা যে এখানে একটা ঘটনা ঘটতে পারে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে আছেন। তো সেক্ষেত্রে পুলিশকে কেন জানানো হলো না? না, পুলিশ এনআইপিডিকে কিন্তু জানানো হয়েছে। হ্যাঁ, এগুলো জিনিস আমেরিকা, এনআইপিডি, এদেরকে সব কিছুকে আমরা ওইগুলোও জানানো হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এগুলো ক্ষেত্রে তো ওরা খুব হিউজ সিকিউরিটি দেয় না। তো না, কিন্তু এনআইপিডি ওই মোমেন্টটাতে এনআইপিডি কে উপস্থিত থাকলে তো এটা ঘটতো না। আপনার আগের থেকে তখন রিকোয়েস্ট করে অনেক বেশি ট্রুপস যেতে হয় এবং সেক্ষেত্রে এক্সট্রা পেমেন্টও করতে হয়। তা আমি বলবো যে আমাদের পুরোপুরি প্রস্তুতি ছিল, হঠাৎ একটা এই রুলসের একটা আমরা কিন্তু ওখানে ট্রুপস কেন, আমরা কিন্তু ওখানে এনআইপিডির কোনো উপস্থিতিই দেখিনি। যদি এনআইপিডিকে আমরা জানি যে 911 কল করলে ফায়ার সার্ভিস থেকে শুরু করলে পুলিশ সবাই একসাথে চলে আসে, বরং ছোট্ট একটা ঘটনাতেও নিউ ইয়র্কে বা যুক্তরাষ্ট্রে আপনি জানেন যে 911 কল ইট ম্যাটার্স আ লট, অনেকে চলে আসে। তো সেরকম তো আমরা কাউকে দেখলাম না। সেই উপস্থিতি থাকলে তো আজকে আপনাদেরকে এভাবে হেনস্থা করার তার সুযোগ পেত না বা এভাবে গালিগালাজ করার। ওদের যেহেতু প্রোটেস্টের যেটা রুলস আছে তারা এগুলো অ্যালাউ করে। ওরা তো মানে মনে করে যে এইগুলো এই সমস্ত প্রোটেস্ট হলে যে খুব ডিসরাপ্ট করে তা না। না, সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু পুলিশের তো উপস্থিতি ছিলই না, আমি এটা জানতে চাচ্ছি। পুলিশের উপস্থিতি থাকলে সেই হেনস্থাটা আসলে করতে পারতো কিনা। আচ্ছা, ভিন্ন একটা প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে এই যখন আপনারা পৌঁছলেন এই ঘটনাটার সময় সেখানে উপস্থিত ছিলেন নেপালে কর্মরত একজন, নেপালে বাংলাদেশ দূতাবাসে কর্মরত একজন ব্যক্তি, যার সম্পর্কে আমরা পরবর্তীতে শুনলাম যে তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন এক সময়। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা তো ফ্যাসিজম সমূলে নির্মূল করার কথা বলছেন, আমরা আশা করছি সরকার তাই করবে, তাহলে প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও কেন যারা কিনা শেখ হাসিনার সময় সুবিধাপ্রাপ্ত ছিলেন তারা এখনো সুবিধাপ্রাপ্ত অবস্থায় রয়ে গেছেন? এরকম অনেক অভিযোগ কিন্তু আছে। যাদের এগেনস্টে মানে ক্রাইম বা রং ডুইং এর অভিযোগ এসছে, আমরা তো তাদের এগেনস্টে ব্যবস্থা নিয়েছি। হ্যাঁ, সুস্পষ্ট কারো এগেনস্টে যদি অভিযোগ থাকে যে না উনি এই কাজ করেছেন, এটা আইনের ব্যত্যয় হয়েছে, আইনকে ভায়োলেট করেছেন, তার মানে আমরা সেগুলোর ক্ষেত্রে তো ব্যবস্থা নিয়েছি। আচ্ছা, ক্রাইম বিষয়টা আপনি এখানে কিভাবে দেখবেন সেটা আসলে একটু অস্পষ্ট হয়ে রয়ে যায়, কারণ হচ্ছে যে এখন শেখ হাসিনার সময় বিভিন্ন সময় প্রমোটেড হয়েছে, সেরকম ব্যক্তিকে আপনি কোন চোখে দেখবেন যে ফ্যাসিজমকে সে আসলে সহযোগিতা করেছে আরো বেশি খারাপ জায়গায় পৌঁছতে? তার কি আপনি দেখবেন সে কোনো ক্রাইম করেছে, নাকি মানে সে প্রমোশন পেতেই পারে? না, আমি প্রমোশন কে কিভাবে পাচ্ছে ওই পুরো জিনিসটা যদি আপনি ইনভেস্টিগেট করতে যান, ইট টেকস এ লট অফ ইয়ার্স। কে কিভাবে বেনিফিটেড হয়েছে সেক্ষেত্রে আপনার ডেডিকেটেড একটা পুরো ম্যাসিভ, কেননা নাম্বারটা তো একটা না, পুরো ফরেন মিনিস্ট্রি বলেন আর পুরো ব্যুরোক্রেসিতে বলেন যে ওই গত 15 বছরে আপনি কারা কারা প্রমোশন পেয়েছে, কারা কারা আপনি একটা দেই যে
পুলিশের যে কনস্টেবল যে রিক্রুট হয়েছে 80%ই হয়েছে ওই সময়। দেখেন আপনি 80%-এর এগেনস্টে কি ব্যবস্থা নেবেন? আমরা তো জানি এর মধ্যে অনেক ছাত্রলীগের ছেলে মেয়ে বা আওয়ামী লীগের ছেলে মেয়ে বা অনেক ক্ষেত্রে ভুয়া মুক্তিযোদ্ধার নাতিপুতিরা ওগুলো পেয়েছে। এগুলো করার মতো যে আপনার ইনভেস্টিগেট করার মতো যে আপনার মেশিনারি, হ্যাঁ, বা ইন্টেলিজেন্স মেশিন, সেটা আমাদের নাই। তারপর আমরা যার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য যে আপনারা একটা কমিটি করবেন, 10 সদস্যের একটা কমিটিও যদি আপনারা করেন, যেটা বের করার জন্য আমরা এটা নিয়ে অনেক কাজ করেছি, ইন্ডিপেন্ডেন্ট কমিটি, আমরা তো সেটা এরকম 15, 16, 20 হাজারের এগেইনস্টে অ্যাকশন নেওয়া হচ্ছে। ডোন্ট ওয়ারি, এটা যে একদম যে নেওয়া হয়নি, এবং এরা অমানসিক খেটেছেন যারা এই কাজগুলো করেছেন দিনের পর দিন। একটা তো হচ্ছে যে এদের দিকে এদের মানে কে কে নর্মস রুলস বা আইন ভায়োলেট করেছেন এটা দেখা, আরেকটা হচ্ছে যে যারা অন্যায় অবিচারের শিকার হয়েছেন সেটাও তো এদের দেখতে হয়েছে। যাকে ধরেন আপনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পরে তাকে কোনো ইয়ে দেয় নাই, এমন কিছু আছে। ইভেন হিন্দু অফিসার, তারা ধরেন খালেদা জিয়ার ইয়েতে ছিলেন, কি যেন উনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন তার সেক্রেটারিয়েটে পিএম অফিসে কাজ করেন, তাদের পর্যন্ত অ্যাকশন নেওয়া হচ্ছে। এখন এই যে বিপুল অফিসার যারা বঞ্চিত হয়েছেন তাদেরটাও তো আমাদের দেখতে হচ্ছে। এবং এই কাজগুলো কিন্তু আপনি আমাকে 5 বছর দেন নেই যে এই পুরোটা দেখার, আমাদের করতে হয়েছে খুব টাইট একটা শিডিউলে। ওকে, কিন্তু টাইট শিডিউলের মধ্যেও আমার মনে হয় যে অনেক প্রপার ওয়েতে যদি সিস্টেমেটিক্যালি যদি কাজটা করা যেত, আই মিন সবগুলো সংস্থার জন্য আলাদা আলাদা করে ব্যবস্থা নেওয়া, সেটা করলে হয়তো এই সমালোচনা থেকে আপনি এটাকে খুব সহজভাবে বলা যায়, ইট ইজ ইজিয়ার সেড দ্যান ডান। আমি এটুকু বলতে পারি। আমি নিজে পুরো জিনিসটা কঠিন, কারণ আপনি এগুলো করতে যে কারো প্রতি অন্যায় করছেন কিনা। একটা সরকার তো একজনের প্রতি অন্যায় করতে পারে না, যেটা ওরা করছে। আমি এই পুরো প্রসেসটা করলাম, আপনি আমাকে এসে বলতেছেন যে এই অফিসারটা খারাপ, ইনি এই স্বৈরাচারের দোষর, এখন আমি তাকে ইনভেস্টিগেট করছি, করে যদি আমি তার প্রতি আবার একটা অন্যায় চাপিয়ে দেই, এটাও তো অন্যায়। আচ্ছা, ভিন্ন প্রসঙ্গে যেতে হবে। আমি একটু ইন্টারভিউ যেটা দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেই ইন্টারভিউ নিয়েও বেশ মাঝে আলোচনা হলো, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে, আওয়ামী লীগ নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন আওয়ামী লীগ দল হিসেবে আছে, ইটস দেয়ার, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং যে কোনো সময়ে কার্যক্রম তুলে নেওয়া হতে পারে। এই মন্তব্যের প্রেক্ষিতে আমরা আবার আইন উপদেষ্টাকে খুব বোল্ডলি বলতে শুনলাম যে আওয়ামী লীগের কার্যক্রম উঠিয়ে নেওয়া হবে না। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে সেখানে এই বোল্ডলি এই কথাটা প্রধান উপদেষ্টা কেন বললেন না? না, প্রধান উপদেষ্টা পুরো আপনি স্পিচটা শুনেন, ওখানে টোনটা কিন্তু ছিল যে ওরা তো ব্যান্ড আছেই, ওদের অ্যাক্টিভিটিস তো ব্যান্ড আছে, কিন্তু আপনি টেকনিক্যালিটির যদি দেখেন ওই আলোকে এই কথাটাই এসছে। বাট আমাদের অবস্থান সুস্পষ্ট, আওয়ামী লীগের যে অ্যাক্টিভিটিস যে ব্যান্ড আছে সেটা তোলার কোনো ধরনের কোনো প্ল্যান বা মুভ এই গভর্নমেন্টের। কিন্তু এই কথাটাই কেন প্রধান উপদেষ্টা ওখানে বললেন না? না, প্রধান উপদেষ্টা আগের বক্তব্যের মধ্যে আছে, ওইখানে আছে, আপনি দেখেন যে আওয়ামী লীগ ব্যান্ড হ্যাঁ, আওয়ামী লীগ ব্যান্ড এটা বলা আছে, এবং আওয়ামী লীগ ব্যান্ড, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড এটা বলা আছে, দলটি ব্যান্ড না। এই টোনটা বেশ সফট ছিল, মানে আমি একটু জানতে চাইছি যে এটা কি এরকম যে উনি ওনার জায়গা থেকে একদম স্পষ্ট বলেছেন। এটা এমন না যে আমরা, এবং এর পরে আইনি উপদেষ্টা বলেছেন, আমরাও জানিয়েছি যে এই বিষয়ে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। আওয়ামী লীগের উপরে কোনো ধরনের কোনো এই অ্যাক্টিভিটিসের উপরে ব্যান্ডটা এখন যে উঠানোর কোনো প্রশ্নই উঠে না। ওকে, আমরা জানি ওয়েস্ট ডেমোক্রেসিকে কীভাবে দেখে, সেই জায়গা থেকে আমাদের এখানে যখন একটি সরকার গঠন হয়ে যায়, বা আওয়ামী লীগ যখন সরকার গঠন হয়ে গিয়েছিল এবং সরকার গঠন করার পরে দলই সরকারের সমস্ত কিছু পরিচালনা করে, এই ট্রেন্ডটা তো আর সবসময় মানে ওয়েস্টের নেই। সেই জায়গা থেকে আমি জানতে চাই যে আপনাদের উপর কি কোনো চাপ আছে কিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রশ্নে, এবং আওয়ামী লীগ যে এখন দল হিসেবে নিষিদ্ধ হবে সেটা কি আপনি আমাকে বলতে পারেন কিনা? না, দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা এটা সাবজেক্ট টু যে ট্রায়ালটা হচ্ছে, ট্রায়ালে যে ফাইন্ডিংসগুলো আসে সেটা কোর্ট দেখবে। মানে যে ট্রায়ালটা হচ্ছে সেই ট্রায়ালের মাধ্যমে আওয়ামী লীগের কত দূর ব্যাপী আওয়ামী লীগের এই মানে এই অ্যাক্টিভিস্টগুলো যারা বা ডিস্ট্রিক্ট লেভেলের লিডার বা সেন্ট্রাল লিডার, তারা কতটুকু ভায়োলেন্সে জড়িত ছিল। ওকে, আপনারা কি নির্বাচনের আগে মনে করছেন যে এরকম সিদ্ধান্ত নিতে পারবেন? আমি এটা কোর্টের উপরে, তো কোর্টের উপরে তো আমরা বলতে পারি না, আর কোর্টকে প্রেশারও বলতে পারি না তুমি তাড়াতাড়ি একটা ডিসিশন নাও, তাহলে বলবে যে আমাদের কোর্টের স্বাধীনতা নাই। যেটা করতে চাচ্ছে কোর্ট বা যেটা করছে সেটা হলো কাজটাকে তারা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যতটুক দ্রুত করা যায় সেই কাজটা ওনারা করছেন। ওকে, ভিন্ন প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে আরেকটি প্রসঙ্গে যে দ্রুত কেন নির্বাচন দেয়া হয়নি। ইন্টারন্যাশনাল প্রেশার সত্যিকার অর্থে আমি প্রফেসর ইউনূসের যতগুলো মিটিংয়ে অ্যাটেন্ড করেছি, হ্যাঁ, বিদেশি রাষ্ট্রনায়ক বলেন, বিদেশি অ্যাম্বাসেডার বলেন, ফরেন মিনিস্টার, কারো তরফ থেকে আমরা এই পর্যন্ত একটা শব্দ পাইনি যে না আওয়ামী লীগের কে ইলেকশনে নিয়ে আসো, আওয়ামী লীগের উপরে ব্যান প্রত্যাহার করো, কেউ বলে নাই। তারা তো দেখেছে আওয়ামী লীগ কি কাজটা করেছে। ওকে, আমরা এই প্রসঙ্গে এই সাক্ষাৎকার একটি বিষয়টুকু আপনার মন্তব্য জানতে চাই, কিন্তু তার আগে আমি যেহেতু এই প্রসঙ্গটা এসেছে যে আন্তর্জাতিক সংস্থাগুলো বা আপনার কূটনীতিকরা কখনো এই কথাটি বলেনি আপনাদেরকে, কিন্তু আমি জানতে চাই যে ষড়যন্ত্রের প্রশ্ন যখন আসছে তখন আসলে আপনারাও বলছেন যে নির্বাচন বানচালে ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্রটা আসলে কারা করছে? মূলত তো স্বৈরাচার, পতিত স্বৈরাচারের লোকগুলো, তাদের কাছে তো অনেক টাকা, অঢেলো টাকা, সে টাকাটা তারা ইনভেস্ট করছেন, তারা ফেক নিউজে ইনভেস্ট করছেন, তারা ওই যে ঝটিকা মিছিলে ইনভেস্ট করছেন, তারা ইন্টারন্যাশনালি আওয়ামী লীগের যত চোর বাটপার যেগুলো আছে তাদেরকে সমবেত করছেন, তারা এই যে সিন ক্রিয়েট করাতে চাচ্ছেন, ওরা একটা দেখাতে চাচ্ছেন যে দেশটা মানে দেশ ইনস্ট্যাবল, এই ধরনের একটা মেসেজ বাইরে দিতে চাচ্ছেন। দেশ তো খুব শান্তিপূর্ণ আছে, তো ওই জন্য তারা টাকাগুলো ব্যয় করছেন এবং সেই বিষয়ে আমরা আমাদের অবস্থান। শুধু কি আওয়ামী লীগই এই ষড়যন্ত্র করছে নাকি এর সাথে আরো তার সাথে যারা ইন্টারন্যাশনালি যারা তাদের সাথে জড়িত সেরকম ইন্টারন্যাশনাল ইয়ে থাকতে পারে? ওকে, থাকতে পারে না। আছে আপনাদের তথ্য স্পেসিফিক? আমরা দেখছি যে সার্টেন ইন্টারন্যাশনাল মানে বলবো যে গ্রুপ বা এরা ওদের সাথে যারা জড়িত তারা অনেকে এটার সাথে এই ধরনের পুশ করছে।